ফ্রেন্ডস, এখন তো ঘড়ির কাঁটায় কটা বাজে 1:15। নিশ্চয়ই তোমাদের দুপুরবেলার লাঞ্চ অনেকেই শুরু করে দিয়েছো। আর আর দেখো, আমি আজকে এত দেরি করে উঠেছি, আর কি করব, এখন সবে রান্না বসাচ্ছি। ভাত অলরেডি হয়ে গেছে, এখন এই বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। গরম গরম ভালোই লাগবে খেতে দুপুরবেলা। তো চলো, কিভাবে কি মাছ কি দিয়ে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলাম ফুলকপি নিয়ে, ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অ্যাকচুয়ালি এই ফুলকপিগুলো কালকে অফিস থেকে ওর বাবা নিয়ে এসছে, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো ওখানে এক দাদা আছেন, উনি ওই অফিসের ছাদে এই ফুলকপি লাগিয়েছে। অনেক সবজি লাগায়, শীত পড়ুক আরও অনেক অনেক সবজি দেবে। আর লাগানো, নিজের হাতে লাগানো একদম টাটকা সবজি, কোনো সার নেই, সার ছাড়া। তো ভালোই লাগবে মাছের ঝোল এই শীতের সিজনের। ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল অনেকেই হয়তো পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, ফুলকপিগুলো আমি রেডি করে নিয়েছি, এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। আর এখানে ট্যাংরা মাছ আমি ভেজে রেখে দিয়েছি, প্রত্যেকটা মাছে না ডিম ভর্তি। তো এবার রান্নাটা শুরু করে দেই। এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এবার আলু ফুলকপিগুলো ভেজে তুলে নেব, তারপরে মাছের ঝোলটা বসাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে মাছের ঝোলটা করছি আজকে। ততক্ষণের জন্য একটু ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আবার রান্নাটায় ফিরে আসছি। বন্ধুরা, চলে আসলাম, ফুলকপিটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ওলট পালট করে ভালো করে ভেজে নেব ফুলকপিটা, তারপরে আলুটা ভেজে নেব, তারপরে ঝোলটা বসাবো। তো দেখো, ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো এবার তুলে নেব আমি, তুলে নিয়ে তারপরে আলুটা ভেজে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে মশলাটা কষিয়ে আলু ফুলকপি মাছ টাছ দিয়ে জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখানে কপিটাও রেডি ভাজা। এবার মাছের ঝোলটা বসাবো। তেলের মধ্যে একটুখানি সাদা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি না, কাঁচা লঙ্কাটা পরে দেব। যেহেতু ছেলেও আমাদের সঙ্গে আজকে এই মাছের ঝোলটা খাবে, তাই ঝাল কম দেব, ও তো ঝাল খেতে পারে না তোমরা জানোই। তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি তৈরি করে রেখেছি, এখানে আছে জিরের গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো দিয়ে এটা আমি একটা মশলা করে রেখেছি। এই মশলাটা ঢেলে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আছে জিরে, হলুদ, নুন আর হচ্ছে ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে টমেটো ব্যবহার করলাম না, টক দই দিলেও দেওয়া যায়, কিন্তু যেহেতু ট্যাংরা মাছ দেবো কি না ভাবছি, তো ওই আগে মশলাটা কষিয়ে নিই। দেবো না করে টক দই একটুখানি দিয়েই দিচ্ছি, অল্প করেই দিলাম টক দইটা, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। দেখো, মশলাটা আমার কষানো হয়েই গেছে একদম, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একে একে আলু ফুলকপি সব দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। উঠেছে, এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সুন্দর করে সব মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আবার পাবদা মাছও আছে, দুখানা পাবদা মাছ ছিল, পাবদা মাছও দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, উল্টে পাল্টে মাছটাকে। দেখো বন্ধুরা, আমার এখানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি নুন মিষ্টি সবই চেক করে নিয়েছিলাম, অল্প একটু মিষ্টি দিয়েছি যেহেতু ফুলকপি দিয়ে মাছটা বানাচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো মাছের ঝোল আমার রেডি একদম। গরম গরম আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ, আর শীতের শুরুতেই, এখনও পুরোপুরি ঠান্ডা পড়েনি, তাও হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা মেজাজ আছেই। তো তার মধ্যে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ, একদম জমে যাবে দুপুরের খাওয়াটা আজকে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কি এইভাবে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে থাকো? তো সেটাও একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আসবো আবার ফিরে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।